মুভ অন কোম্পানি কিভাবে আমার সাথে বাটপাড়িটা করলো? শুধু আমার সাথে না, হতে পারে আরো অনেক মানুষের সাথে তারা এই ধরনের বাটপাড়ি করতেছে। তো আমি আগে দেখাই, প্রমাণ দেখাই, তারপরে বলি যে কিভাবে তারা বাটপাড়িটা করতেছে। দেখেন, আমি এখন মুভ অনের ওয়েবসাইটে আছি, ঠিক আছে? আমি এটা রিফ্রেশ করেও দেখাইতে পারবো। আমি মুভ অনের ওয়েবসাইটের মধ্যে আছি এখন। মুভ অনের আগে আমি একটা জিনিস দেখাই, এই যে মুভ অনের কস্ট ক্যালকুলেটর যদি আমি ক্লিক করি, এই দেখেন চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট আসবে। তো প্রোডাক্টের ক্যাটাগরি ধরেন আমি একটা শার্ট অর্ডার দিব। তো এই শার্ট দিলাম, রেগুলার থাকবে, ওয়েট ধরেন 1 কেজি। তো গেট শিপিং রেট, তো এইখানে এই যে নিচে দেখেন মুভ অন গ্লোবাল শিপিং কার্গো বাই ইয়ার, এটা বিমানে আসবে। এটা সময় লাগবে 10 থেকে 15 দিন, বিজনেস ডেজ। তাদের প্রাইস হলো 800 টাকা, এটা হলো 1 কেজিতে। তো নিচে তারা বিস্তারিত আর কিছু ডিটেলস বলছে যে ডেলিভারির ধাপসমূহ শুরু থেকে শেষ পর্যন্ত কার্গো। আপনার পণ্য প্রথমে সেলার ওয়্যার হাউস থেকে আমাদের চায়না ওয়্যার হাউসে আসবে, মানে তারা যেখান থেকে মালটা কিনে ওইখান থেকে তাদের চায়নাতে ওয়্যার হাউসে আসবে। এরপর ওয়্যার হাউস প্রসেসিং সম্পূর্ণ করে পণ্যটি শিপমেন্টের জন্য প্রস্তুত করা হবে এবং কাস্টমার ক্লিয়ারেন্স শেষে এটি মিরপুরে মানে বাংলাদেশে পৌঁছে যাবে। এখানে আসার পরে বাংলাদেশে আসার পরে হলো ওজন মাপা হবে, তারপরে এটা রেট নির্ধারণ করা হবে, তারপরে হলো পেমেন্ট দিলে তখন হলো ডেলিভারি আর কি আমি পাবো। তো এই গেল। তো দেখতে পাচ্ছেন যে 10 থেকে 15 দিন বাই ইয়ার মানে বিমানে আসবে। তো এবার আসি, তো এবারে আমি আসি আমার এই মাই অর্ডারস। এই দেখেন আমি 2টা শার্টের অর্ডার করছিলাম, ঠিক আছে? এখানে ভিউ ডিটেলসে যাই, আমার এখানটা কিন্তু দেখাইতেছে যে বিমান পর্যন্ত আছে। তাই আমি আসি, আজকে হলো 9 তারিখ 6 মাস, মানে কত, আজকে সম্ভবত জুন মাস, ঠিক আছে? আজকে হলো জুন মাস 9 তারিখ। আমি আমার এই প্রোডাক্টটার ডিটেলসে কিন্তু আসছি, এই যে আমার এই প্রোডাক্টটা বাইরে আছে, নিচে যাইতেছি। এই দেখেন আমি 28 তারিখ এপ্রিল মাস 2026-এ ওয়েবসাইটে এই প্রোডাক্টটা অর্ডার করি, ঠিক আছে? অর্ডার করি, তারপরে 29 তারিখ, 28 তারিখে আমি রাতের বেলা অর্ডার করছিলাম ওয়েবসাইটে, আর 29 তারিখে আমার অর্ডারটা কনফার্ম হয়েছে সকালবেলা 10টা 27-এ। তারপর 29 তারিখে দেখাইছে অর্ডারটা প্রসেসিং, এই 10 মিনিট পরেই 29 তারিখে ওই 10টা 27-এর পরেই 10টা 37-এ। তারপরে এর একটা মেল আসে আমার কাছে যে ইউর প্রোডাক্ট হ্যাজ বিন সাকসেসফুলি পারচেসড, মানে আমার প্রোডাক্টটা তারা কিনে ফেলছে। তারপরে কতক্ষণ পরে আবার এর একটা মেসেজ আসে মেলের মধ্যে, ইউর প্রোডাক্ট হ্যাজ বিন সাকসেসফুলি পারচেস, মানে একই মেলটা দুইবারে হয়েছিল। তারপরে পরের দিন 30 এপ্রিল, ইউর প্রোডাক্ট হ্যাজ বিন হ্যান্ডেড ফর শিপিং, মানে যেখান থেকে প্রোডাক্টটা কেনা হয়েছে ওই জায়গা থেকে চায়না মোবনের ওয়্যার হাউসে পাঠানো হইতাছে। তারপরে দেখেন এই যে আমার প্রোডাক্টের ছবি দিছে 4 তারিখে। 30 তারিখের পরে কিন্তু 1 তারিখ 2 তারিখ 3 তারিখ কোনো খবর নাই। তারপরে 4 তারিখে তারা 9টা 22-এ সকালবেলা ছবি পাঠাইছে, এই যে আমার প্রোডাক্টের ছবি। হ্যাঁ, এই হলো আমার প্রোডাক্টের ছবি তারা দিছে। তারপর ঠিক 4 তারিখে আবার আরেকটা মেসেজ আসছে, দ্য শিপমেন্ট ফর ইউর প্রোডাক্ট হ্যাজ পার্ট ওয়্যার হাউস, মানে তাদের ওয়্যার হাউসে চায়নাতে যে ওয়্যার হাউসটা ছিল ওইখানে গেছে। তারপর 5 তারিখে কোনো আপডেট নাই, 6 তারিখে আবার আপডেট, এটা হলো 6 মে। আমি কিন্তু প্রোডাক্ট কিনছিলাম 28 এপ্রিল অর্ডার করছি, এখন আছি 6 মে। 6 মেতে কি আসছে, দ্য শিপমেন্ট ফর ইউর প্রোডাক্ট প্রি অ্যাপ্রুভার ফর ট্রান্সপোর্ট, মানে ট্রান্সপোর্টের জন্য পাঠাইব। আচ্ছা ঠিক আছে। তারপর 8 তারিখে, the shipment for your product has been handed over the airline, আচ্ছা
এইটুকুর মানেটা আমি বাংলাতেও ট্রান্সলেশন করি অন্য জায়গায় গিয়ে। আপনার পণ্যটি এত অর্ডারের এই চালান এয়ারলাইনের কাছে স্থানান্তর করা হয়েছে। মানে এটা হলো 8 তারিখে এয়ারলাইনের কাছে স্থানান্তর করছে, ঠিক আছে, স্থানান্তর কইরা দিছে, চায়না থেকে স্থানান্তর করছে এয়ারলাইনে। তারপর 8 তারিখের পরে 9 তারিখে কোনো খবর নাই। 10 তারিখে আর একটা মেল আসছে। এই মেলটা কি? এই মেলটা আমি আরেকটু ট্রান্সলেট করে দেখাইতেছি। আপনার পণ্যটি এত অর্ডারের এই চালানটি গন্তব্য বিমানবন্দরে পৌঁছে গেছে। বিমানবন্দরে পৌঁছে গেছে মানে কি বাংলাদেশে এই জিনিসটা আইসা পড়ছে গন্তব্যস্থলে। তারপরে 11 তারিখে আর একটা মেসেজ আসছে, দেখেন 11 তারিখ পরের দিন মেসেজ আসছে। এটার মানে কি দেখাইতেছি, আপনার পণ্যটি এর চালানটি এয়ারলাইনের কাছে স্থানান্তর করা হয়েছে। মানে কি তারা এয়ারলাইনের কাছে দিয়া দিছে। একবার এনে কিন্তু দেয়াইছিল, আবার বিমান দিয়ে আমার বাংলাদেশে আইছে, তারপর আবার এয়ারলাইনে আইছে। এটা হলো 11 মে। তারপরে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ কোনো খবর নাই। 16 তারিখে সকালবেলা একটা মেসেজ দিছে, আপনার পণ্যটি বর্তমানে চায়না কাস্টম কর্তৃক পুনরায় ইন্সপেকশনের আওতায় রয়েছে। এই কারণে পণ্যটি নির্ধারিত সময়ের অনুযায়ী বাংলাদেশে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী সোমবার থেকে পণ্যটি কাস্টমস ইন্সপেকশন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্সপেকশন ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর পণ্যটি চায়না কাস্টম থেকে ছাড়পত্র পেয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। তবে আন্তর্জাতিক কাস্টম প্রক্রিয়ার কারণে সময় কিছুটা কম বেশি হতে পারে। আচ্ছা, তারাও আমার প্রোডাক্টটা এখনো চায়নার কাস্টম থেকেই বাইর হইতে পারে নাই, কিন্তু তারা আগে আমারে আপডেট মেসেজ দিছিল যে প্রোডাক্টটা পাঠাইছে, প্রোডাক্টটা বিমানে আছে, প্রোডাক্টটা আইসা পড়ছে বাংলাদেশে, এই হাবিজাবি। আচ্ছা, 16 তারিখ মে, কিন্তু এটা সোমবারে প্রায় মনে 1 সপ্তাহ গ্যাপ ছিল। তারপরে কোনো আপডেট নাই তাদের। পরে 19 তারিখে, 16 তারিখের পরে 17, 18 খবর নাই। 19 তারিখে আবার একটা মেসেজ দিছে, আপনার পণ্যটি এখনো চায়না কাস্টম ইনফেকশনে প্রক্রিয়ার আওতায় রয়েছে। ভাই আমি তো 2টা শার্টই অর্ডার দিছিলাম, আমি কি বোম অর্ডার দিছিলাম যে এটার এত ইনফেকশন হইতেছে? এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিপমেন্টের অতিরিক্ত যাচাই কার্যক্রম পরিচালনা করছে। অতিরিক্ত আমি ওটার ভিতরে মনে বোম বানাইছি তাকে ওয়েবসাইটেতে দেখাইতেছে আমি শার্ট অর্ডার করছি। তারপরে আমাদের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী কাস্টম ক্লিয়ারেন্সের প্রক্রিয়াটি চলমান রয়েছে এবং রিলিজ সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য আমরা নিয়মিতভাবে ফলো আপ করছি। আচ্ছা, এটা গেল। তারপর 19 তারিখের পরে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 আর এটা মনে 31 মাস গেছিল, মে মাস 31, কোনো খবর নাই। পরে 1 জুন মেসেজ দিচ্ছে তারা মেসেজ দিছে, চায়না কাস্টম ইনফেকশন প্রাথমিকভাবে সম্পূর্ণ হয়েছে। বর্তমানে আমরা কাস্টম রিপোর্টের অপেক্ষায় সিরিয়াল রয়েছি। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে আগামী 48 ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়ার পর আমরা নতুনভাবে শিপমেন্টটি শিডিউলের জন্য আবেদন করব। সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হতে আনুমানিক 4-5 কার্যদিবস লাগতে পারে। এখানেও তাদের 4-5 কার্যদিবস লাগতে পারে, মানে হলো 1 তারিখ থেকে 6 তারিখের ভিতরে হইতে পারে। কিন্তু আজকে 9 তারিখ, আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাই নাই। তাদের কাছে আমি যখন ঈদের আগেই মেসেজ করছি, তারা আমাকে বলছে 10 তারিখে নাকি ইন্সপেকশন হবে চায়নাতে কাস্টমসের, তখন ওইখান থেকে রিলিজ হবে। তো আজকে 9 তারিখ, আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো আপডেট নাই বললেই চলে। তাদের আপডেট নাই। আপনারা কিন্তু দেখতেছেন এখানে জাস্ট 2টা শার্ট অর্ডার করা, তাদের কোনো আপডেট নাই। আমি হোয়াটসঅ্যাপেও নক করছি, তারা রিপ্লাই দিছে, তারা এখন আরও সময় নিতেছে। আমার কথা আমি যতটুকু মনে করতেছি, তারা বিমানের কথা বলে তারা জিনিসটা আনে জাহাজে, কিন্তু তারা বিমানের ভাড়াই নেয়। মাঝে মধ্যে এমনও হইতে পারে যে তারা আসলে মাল আনেই না। আমি
আমি শুধু একা এই জিনিসটা ফেস করতেছি না, আরো অনেক মানুষ আছে যারা এগুলো ফেস করতেছে আমার